ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজ আমরা যে অংশটি পড়ব সেই অংশটি আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড, উদ্বোধন প্রকাশিত দিনানুযায়ী যে বই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থটিকে অনুসরণ করে আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন, ফিলসফি, ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার, 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া তিথি। রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। এই চৌধুরীর পরিচয় কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃতে বা পরবর্তীকালে কোথাও পাওয়া যায়নি, অথচ চৌধুরীর সঙ্গে চৌধুরীর বিষয় এখানে বলা আছে। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হয়েছে, মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েকবার আসিয়াছেন। তিনি 4টে পাস করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। এ একেবারে খুব সত্য কথা। যখনই আমাদের বাড়িতে কোনো বিরহ এসে উপস্থিত হয় তখন ভগবত প্রীতি আমাদের আসে, এবং ততক্ষণ আমরা মনে করি যে আমরা ভগবানের কাছে গেলেই বোধহয় সবচেয়ে ভালো থাকবো। কিন্তু ওভাবে যে আমাদের কোনো কিছু হয় না, এটা আমরা একেবারেই বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলেই আমাদের এত কষ্ট হয়। এবং যে মুহূর্তে ওই ব্যাপারটি চলে যায়, দুঃখটা চলে যায় ঈশ্বরের কৃপায়, তখন আবার আমরা আমাদের পুরনো জায়গায় ফিরে যাই। ফলে আবার আমরা আঘাত পাই, বারবার আমরা কষ্ট পাই। শ্রীরামকৃষ্ণদেব মজা করে বলেছেন যে প্রসবকালীন যন্ত্রণা ভোগ করে যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করেছেন তারা বলেন আর কোনোদিন স্বামী সঙ্গ করব না, কিন্তু পরের বছর থেকেই আবার তার সন্তান হতে থাকে। এইটির কথা শ্রীরামকৃষ্ণদেব আমরা এতে পাই, আর কি কথামৃতে পাই। এই নিয়েও এসেছেন অল্প কয়েক দিনের জন্য। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের সঙ্গে রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্য শরীর ধারণ। আরেক ধাপ আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞানলাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনীকে ব্যাকুল হয়ে তাকে ডাকতেই হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয়কে বিচার করে বুঝবে, তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের কথা। তিনি বলছেন যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ এরা হলেন নিত্য সিদ্ধ। এরা ছোট থেকেই, জন্ম থেকেই সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধির জন্য আলাদা করে তাদের আর কোনো সাধন ভজন করতে হচ্ছে না, তাদের আলাদা করে কোনো সিদ্ধির জন্য কিচ্ছু করতে হচ্ছে না, ছোট থেকেই তারা সিদ্ধ। আপনারা দেখবেন আমাদের ভেতরে, সকলের ভেতরেই এরকম মানুষ দেখতে পাওয়া যায় যে ছোট থেকেই খুব স্পেশাল কোয়ালিটি, স্পেশাল কিছু ভাবনা চিন্তা আছে তার ভেতরে। এরা এটি নিয়েই জন্মগ্রহণ করেন, কিন্তু বাকিদের সেই কোয়ালিটি অর্জন করতে হয়। বলছেন আর থাকছে কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ মানে হঠাৎ করে ভগবানের কৃপা হলো, তার উত্তরোত্তর বৃদ্ধি পায়। এরকম আমরা অনেকেরই দেখেছি। কৃপা সিদ্ধ একজন খুব সাধারণ মানুষকে খুব উচ্চতর অবস্থায় যেতে আমরা দেখেছি। হঠাৎই ভগবানের তার প্রতি যে কৃপায় তারই যে পরিবর্তন হলো সেটা তিনিও নিজে স্বীকার করেন। তিনি বলেন যে আমার এরকম কোনো দিন হয়নি। বেলুর মঠের কাছাকাছি থাকেন, অথচ কখনো বেলুর মঠ আসার প্রয়োজন অনুভব করেননি। এই অদ্ভুত কথা। কিন্তু হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে তিনি বেলুর মঠ আসার প্রয়োজন মনে করলেন, এবং বেলুর মঠে এসে সন্ন্যাসীদের থেকে তাদের প্রতি আকৃষ্ট হয়ে
তিনি নিজের জীবনকে পরিবর্তন করতে শুরু করলেন এবং পরিবর্তন করতে করতে এমন একটা স্তরে উন্নত হলেন, যেদিন প্রথম দিন তিনি দীক্ষার জন্য এলেন, তার গুরু তাকে জিজ্ঞাসা করলেন, কটায় ছুটি হয়, কোথায় চাকরি করো আর কটায় ছুটি হয়? তিনি বললেন, এই 4:30, 4টে 4:30 নাগাদ ছুটি হয়। তারপরে কি করো সেটা গুরুকে বলা যায় না। কিন্তু গুরুদেব তাকে আদেশ করলেন, তারপর থেকে তুমি এখানে আসবে এবং এই প্রেসিডেন্ট মাঝের কোয়ার্টারে এখানে তুমি সেবা দেবে। তিনি আসতেন এবং গুরুর কাছেই তার সেবা পড়েছিল, লাইন কন্ট্রোল করতেন, প্রণামের লাইন কন্ট্রোল করতেন। এবং প্রণামের লাইন কন্ট্রোল করতে করতে তিনি দেখতেন তার গুরু তার দিকে তাকিয়ে আছে এবং তার ভিতরে অদ্ভুত একটা পরিবর্তন আসছে। তিনি কতটা পরিবর্তন অনুভব করেছেন জানি না, আমরা ভীষণভাবে তার এই পরিবর্তনটা দেখতাম, আমরা তাকে যারা চিনি। অদ্ভুত পরিবর্তন হলো, সেই মানুষটাই একদম অন্য রকমের হয়ে গেল। সেই স্বার্থ মানুষটি, স্বার্থ সম্পন্ন, সবসময় স্বার্থ চিন্তা করছে, এর বাইরে কিচ্ছু করতে পারছে না, সেই মানুষটা কখন যে একটি নিঃস্বার্থপর মানুষের রূপান্তরিত হলো, একজন সাধকের রূপান্তরিত হলো এবং তার একবারে এন্টায়ার লুকটাই বদলে গেল। তিনি আগের মতোই এরকম সাজগোজ করেই আসেন। এই কিছুদিন আগে বেলুড় মাঠে দেখা হয়েছিল তার সাথে আমার, এরকম এখনো পর্যন্ত এরকম করে আসেন, কিন্তু মানুষটার ভেতরে পরিবর্তন। যেমন কথা বলছেন তখন এটা বেশ অনুভব করা যাচ্ছে, এটি ভগবানের অশেষ কৃপা তার প্রতি। ভগবান তার প্রতি অশেষ কৃপা করে তাকে ওই পরিবর্তনগুলো করে দিয়েছেন। এটা সকলের হয় না। আর বলছেন, আর যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এই নির্জন শব্দটা খুব ইম্পর্টেন্ট শ্রীরামকৃষ্ণ জীবনে। নির্জন কথাটার মানে হচ্ছে সংসার থেকে সরে গিয়ে, সব কিছুর মাঝখানে আপনি আছেন, তথাপি আপনি কোনো কিছুর মধ্যে নেই। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে এই ভাবটি জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই অন্য রকমের জীবনযাপন করতে পারি না। নির্জন মানে আপনি সব কিছুর মধ্যে আছেন, অথচ স্বজন শূন্য, আপনি কোনো কিছুর মধ্যেই নেই। এটা করা যায়, সাধন ভজন করা যায়। আমরা দেখেছি ভক্তদের ভেতরে এই জিনিসটি হয়। সন্ন্যাসীদের মধ্যে তো দেখেইছি যে তিনি আছেন আমাদের মধ্যে, আমরাও গল্পগাছা করছি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তিনি আমাদের মধ্যে নেই, তার দৃষ্টিটা সম্পূর্ণ অন্য জায়গায়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম, দেখে মনে হতো তিনি সব কিছুর ভেতরে আছেন, আমাদের সঙ্গে মজা করছেন, গল্প করছেন, সব কিছুই তার সম্বন্ধে আমরা কত কি করছি, কিন্তু মহারাজ বসে আছেন, তার দৃষ্টিটা দেখলে মনে হতো তিনি এই জগতের মধ্যে নেই। আপনারা অনেকেই দেখে থাকবেন, পূজনীয় মহারাজের একটি ছবি আছে ঠাকুরের জন্মতিথির দিন, এটার উল্লেখ আমি অনেকবারই করেছি। ঠাকুরের জন্মতিথির দিন তিনি ঠাকুরকে মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে আসছেন। মহারাজ খুব জুঁই ফুলের মালা পরতে ভালোবাসতেন। ঠাকুরের প্রসাদই খুব লম্বা জুঁইয়ের মালা ছিল, যেটা ডবল করে ঠাকুরকে পরানো হয়েছিল। সেই মালাটা সিঙ্গেল করে মহারাজকে পরিয়ে দেওয়া হলো, তবু লম্বা মহারাজ, গলা থেকে হাঁটু অব্দি লম্বা বিরাট বড় মালা। মহারাজ বেরিয়ে আসছেন মন্দির থেকে, সবাই মহারাজ মহারাজ করে চেঁচাচ্ছেন। মহারাজ একটি হাত সেবকের গায়ের ওপর দিয়ে সাপোর্ট নিয়ে আরেকটি হাত দিয়ে হাত তুললেন, তার সেই হাতে ধরা লাঠিটাকে নিয়ে এরকম করে হাতটি তুলে আশীর্বাদ করছেন। সেই যে অপূর্ব হাসি, হাসি যেমন খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে না চোখটা দেখার মতো, এই জগতের মধ্যেই নেই। সেই ডিমে তা দিয়ে থাকা যে ছবির কথা ঠাকুর বলছেন, যে মা সেই ডিমে তা দিয়ে আছে, জগতের চতুর্দিকে তাকিয়ে আছে, কিন্তু তার আসল উদ্দেশ্য তার ডিমগুলোকে উষ্ণ করার জন্য, তার ডিমগুলো যাতে ফেটে নতুন নবাগত শিশু যাতে পৃথিবীতে আসে, সেই রকম। তাই বলছেন পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। আমরা যতই চেষ্টা করি না কেন, যত পণ্ডিতগিরি করি না কেন, পাণ্ডিত্যের দ্বারা আমরা কিছুতেই তাকে পাবো না। আর তার বিষয়কে বিচার করে বুঝবে, তার পাদপদ্মে ভক্তি যাতে হয়, তাই সকলের করা উচিত। কি করে ভগবানের পাদপদ্মে আমাদের ভক্তি হবে, কেমন করে আমরা তাকে ভালোবাসবো, কি করলে তার প্রীতি উৎপাদন করব। যেরকম দেখবেন আপনার কোনো প্রিয়জন আপনাদের বাড়িতে এলে আপনারা আটমোস্ট কেয়ার নেন, কি করলে তাকে আপনি পুষ্টি বিধান করতে পারবেন। আমরা যখন পুজো করতে যেতাম, সবাই নন, কেউ কেউ, বিশেষ করে মেদিনীপুর মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী শ্রুতিসারানন্দজি মহারাজ, তিনি সর্বক্ষণ এইটি চিন্তা করতেন কি করলে পূজারী, তন্ত্রধারক এবং চণ্ডী পাঠক আছেন,
বা পুজোর কাজে সংযুক্ত যে সমস্ত ছেলেপুলেরা যারা কাজ করছে, তাদের কি করলে তারা খুব স্বস্তি করে পুজোটি করতে পারে, তাদের কোনো অসুবিধা হবে না। তিনি নিজে এসে বারবার দেখতেন সকাল দুপুরে ফলভোগের সময় কি খাচ্ছেন, আমাদের সঙ্গে তিনি খাবার দাবার খেতেন, কারণ তিনি জানতেন অধ্যক্ষ মহারাজ যদি একই খাবার খান তাহলে পূজারী তন্ত্রধারকের যত্ন হবে। আবার রাত্রে তিনি আমাদের সঙ্গে বসে হবিষ্যান্ন করতেন, ফলে আমাদের কোনো অসুবিধাই হতো না, সব কিছু একেবারে আমরা পেয়ে যেতাম এবং এ নিয়ে আমাদের কিছু সমস্যা হতো না। সব সময় তুষ্টি বিধান, কারুর কোনো কষ্ট হচ্ছে কিনা, রোজ সকালে এসে খোঁজ করতেন ঘুমোলে কিনা, ঘুমোতে পেরেছে কিনা। বাইরের একটা জেনারেটর ভীষণ সারা রাত ধরে টক 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 করতো। যে বছর উনি প্রথমবার এলেন, এসে উনি দেখছেন যে ভীষণ আওয়াজ হয়, জিজ্ঞেস করলেন তোমরা শো কী করে? তার নাম ঘুম হয় না, বেশিরভাগ সমস্ত রাত্রিরই জেগে থাকি। ওই দিন রাত্রির বেলায় উনি একতলার একটা ঘর খুঁজে বার করলেন, যে ঘরটা ওনার অফিস ঘর ছিল। সেই অফিস ঘরটা পুরো খালি করে ফেললেন এবং সেই ঘরের দুপাশে দুটো খাট দিয়ে থাকার ব্যবস্থা হয়ে গেল। সেই ঘরটা এমনভাবে তৈরি, ঠিক বাড়ির মাঝখানে, বাইরের আওয়াজও আসে না, ভেতরের আওয়াজও কিচ্ছু শোনা যায় না, যাতে আমরা রাত্রিরে নিশ্চিন্তে ঘুমোতে পারি। এই যে সবসময় তার ঠিক এই ভাবটি যখন ভগবানের প্রতি হয়, তার পাদপদ্মে কী করে ভক্তি হয়, কি করলে তাকে আমি আরও বেশি করে ভালোবাসতে পারবো, কেমনভাবে সেবা করলে তিনি আমার প্রতি প্রীত হবেন, এই ভাবনা, এই চিন্তা, এটি যত তীব্র হতে থাকবে তত হবে। বিশ্বদেবের ক্রন্দন, হারজিত, দিব্যচক্ষু ও গীতা, তার অনন্ত ঐশ্বর্য কে বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? বিশ্বদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনিও সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কাজ কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলো। এই যে আমরা কে কি কর্ম করছি, সেটা আমরা বাইরের জগতের লোকজন আমাদের এই যে তাদেরকে দেখে কিন্তু অ্যাসেস করা যায় না। ভগবান ঠিক জানেন কাকে দিয়ে কাজ হবে, তাকে তিনি তুলে নিয়ে আসেন, তাঁর সেবায় কে সন্তুষ্ট। এই গল্প আছে, একটি বাগানে, এটা শ্রীরামকৃষ্ণেরই গল্প, একটি বাগানে দুটি মালি ছিল। একটি মালি বাবু এলেই তার পেছন পেছন ঘুরে বেড়াতো, আর এই গাছ লাগিয়েছি, সেই গাছ লাগিয়েছি, ওই গাছ লাগিয়েছি। আরেকজন মালি নিঃশব্দে কাজ করে যেত। তারপরে বাবু যখন বাড়ি ফিরে যেতেন, তখন বাড়িতে যাওয়ার সময় এই সবজি একটা ঝুড়িতে করে যা যা সবজি হয়েছে সব কিছু গুছিয়ে দিয়ে দিতেন। বাবু কার প্রতি বেশি কৃপাবান? যে তার হয়ে পরিশ্রম করে, তার বাগানটিকে সুন্দর করে রাখে, সেটা ফলে ফুলে পূর্ণ করে। আর যে শব্দ দিয়ে, শুধু শব্দের ফুলঝুরি ঝুটিয়ে জগৎকে উদ্ধার করতে চায়, তার প্রতি তিনি কৃপাবান হন না। তাই বলছেন, কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি। সাধকদের এইটি আর একটি বড় একটি বাধা। আমি অনেকক্ষণ ধরে জপ ধ্যান করতে পারি, আমার মতো জপ ধ্যান আর কেউ করতে পারে না, আমি যেরকম জপ ধ্যান করি একবারে ভগবানকে আসন থেকে টেনে নামিয়ে এনে দেবো। এই জাতীয় ভাবনা চিন্তা অনেক সাধকের মধ্যেই থাকে, একজনকে এসে, আমি এক জায়গায় তপস্যা করবার সময় এক জায়গায় গিয়ে পৌঁছেছি, একটি আশ্রমে গিয়ে পৌঁছেছি। সেখানকার সব সন্ন্যাসীদের সঙ্গে দেখা হলো, একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো না। আমার তখন সদ্য সন্ন্যাস হয়েছে, তো তাই তখনও আমার সেই যে জুনিয়র ভাবটি তখনও সেটা যায়নি, এখনও এত বছর পরও যায়নি সেটা, সেই জুনিয়র ভাব হয়ে আছি। হঠাৎ করে সেই সাধুটি এসে পৌঁছলেন এবং বললেন, বুঝলে তো, এখন তুমি আমি আলাদা নেই, তুমিও যা আমিও তাই, ভালো। তারপরে বললেন, দেখেছো আমি আশ্রমে সবচেয়ে বেশিক্ষণ সময় ধরে সাধন ভজন করি। তাই বললাম, কী করে বুঝবো? দূর থেকে দেখালেন তার কাপড়টি, যেটা রোদ্দুরে দেওয়া আছে। আমি তো হাঁ করে তাকিয়ে আছি, কাপড় দেখে কি করে বুঝবো সাধন ভজন করলেন? বলছি, দেখছো না, কাপড়টা সম্পূর্ণ ঘামে ভিজে গেছে, এত ভিজে গেছে যে রোদ্দুরে দিতে হয়েছে। এইটা কখনো ট্রেডমার্ক নয়। আমি কতক্ষণ বসেছি, কতক্ষণ সাধন ভজন করেছি, এটা কখনো কোনোদিন ট্রেডমার্ক হতে পারে না, এটা হওয়া অসম্ভব। আমরা যদি মনে করি এত সময় ধরে জপ ধ্যান করেছি, সেটা কথা নয়। কতটা আন্তরিক, অসামান্য সময় ধরে জপ ধ্যান করছেন। যিনি এই যে মায়েরা সারাদিন বাড়িতে কাজকর্ম করেন, কত কাজ করেন,
বাবারা বাইরে গিয়ে অফিসে কত কাজ করেন, হয়তো কোনো রকমে দুবেলা 108 করে জব করতে পারেন, আর বেশি করার সময় নেই। ঠাকুর কি তার প্রতি রুষ্ট হবেন? তিনি তো জানেন এ সারাদিন কত পরিশ্রম করে, কিন্তু তাদের প্রতি রুষ্ট হন যারা সময় আছে অথচ বাজে কাজে নষ্ট হয়, তাদের প্রতি তিনি কৃপাবান হয়েন না। চৌধুরী জিজ্ঞাসা করছেন তাকে কিরূপে দর্শন করা যায়। দেখুন, এই প্রশ্নটি মাস্টারমশাইও জিজ্ঞাসা করেছিলেন দ্বিতীয় দর্শনের সময়, এবং এই প্রায় একই উত্তর এরকম ভাবের ইয়েতে বলা হচ্ছে। ঠাকুর বলছেন এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফি কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। এই দিব্য চক্ষু আরেকটি খুব সাধন ভজনের একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভগবান অনুভূতির দ্বারা পাওয়া যায়। আমরা যেভাবে তাকে অনুভব করি, যত গভীরে তাকে অনুভব করব, তত আমরা তাকে পাব। অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে পেতে পারি। এই রকম এই যে দিব্যচক্ষু যেটা, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি আমাদের যদি না খোলে, আমাদের হৃদয়ের দৃষ্টি যদি না খোলে, তাহলে কিন্তু কখনোই হবে না। রঙ্গনাথানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি যে আধ্যাত্মিকভাবে এগোচ্ছি কেমন করে বুঝবো। মহারাজ বললেন, ক্যান ইউ ফিল ফর আদার্স? তুমি যে আধ্যাত্মিকভাবে এগোচ্ছ তার প্রথম পরিচয় হলো এই, তুমি কি অন্যের কষ্ট অনুভব করতে পারো, অন্যের বেদনা অনুভব করতে পারো? এটা একটা খুব বড় প্রশ্ন। আমরা অন্যের কষ্ট, অন্যের দুঃখ অনুভব করতে পারি কিনা? আমরা আমাদের নিজের আত্মীয় স্বজন বা নিজের বেদনা যে এক্সটেন্ট দিয়ে বোঝবার চেষ্টা করে থাকি, অন্যের কষ্ট, অন্যের বেদনা কিন্তু সেভাবে আমরা কিছুতেই বুঝি না, এবং বোঝবার সামান্যতম চেষ্টাটুকুও করি না। এটা হচ্ছে কথা। আমরা যদি এই বোঝার চেষ্টা করতাম, আমাদের জীবনের সুরটি সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। আমরা সম্পূর্ণ অন্যরকম আরেকটা জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমরা বুঝতে পারি না বলেই আমাদের এত সমস্যা তৈরি হতে থাকে। তাই বলছেন এ চক্ষু নয়, অন্তর্দৃষ্টি, দিব্যচক্ষু। দিব্যচক্ষু মানে অন্তর্দৃষ্টি। সে অন্তর্দৃষ্টি যখন উন্মুক্ত হয়, তখন সেই অন্তর্দৃষ্টি দিয়ে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি। বলছেন তোমাদের ফিলসফিতে কেবল হিসাব কিতাব। হিসাব কিতাব মানে সেই এইরকম যে রাম ছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, অতএব রাম ছাগলের দাঁড়িয়ে আছে, এর দাঁড়িয়ে আছে, তার দাঁড়িয়ে আছে, অতএব সমস্ত ছাগলের দাঁড়িয়ে আছে। অতএব এই যে ছাগলের দাঁড়িয়ে আছে, এই যে হিসাবটা আমরা মেলানোর চেষ্টা করছি, এইটি একটা তত্ত্বের ওপর দাঁড়িয়ে আছে, এর ভিতরে কিন্তু অনুভবের কথা কিছু বলা নেই। এবার বলছেন যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়? খোল দিয়ে চাপ যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিচ্ছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো, জিজ্ঞাসা করে বলো আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি, এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এটা আমাদের বড় একটা হয় না। আমরা সবসময় ভগবানের কাছে কিছু না কিছু চাই। ভগবানের কাছে চাইবে না তার কার কাছে চাইবো, এই যুক্তিতেই। কিন্তু তিনি তো অন্তর্যামী। যদি বিশ্বাস করে থাকি তিনি অন্তর্যামী, তিনি আমায় দেখছেন, তাহলে কিন্তু আমাদের এই বোধটা আসে না। আমরা সত্যি সত্যিই তাকে ভালোবাসতে পারি, গভীরভাবে তাকে ভালোবাসতে পারি। এত গভীরভাবে ভালোবাসতে পারি, তখন আর আমাদের তাকে দেখলে, আসলে মানুষটাকে যদি আমরা ভালোবাসতে পারি, তত্ত্বটাকে তো আমরা ভালোবাসতে পারি, তার ঐশ্বর্যের প্রতি আমাদের আকর্ষণ হয় না। মনটা যদি ভগবানের চিন্তায়, ভগবানের ভাবনায় ভরে যায়, তাহলেই হয়। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম। আমি বলছি না যে আমি খুব উন্নত মানের ভক্ত, এটা প্রমাণ করার জন্য নয়। আমরা পূজনীয় মহারাজের কাছে যেতাম। মহারাজের ভালোবাসায় আমরা এত আন্ডিল হয়েছিলাম, এত ভরেছিলাম, আমাদের আর কিচ্ছু প্রয়োজন হতো না। হয়তো সেদিন মহারাজ আমাদের সঙ্গে একটাও কথা বলেননি। ফিরে যাওয়ার সময় যখন শিকারের সময় জোর করে আমাদের ভেতরে ঢুকিয়ে প্রণাম করতেন, হয়তো মহারাজ আমাদের দেখে একটু হাসলেন। মহারাজ খুব ক্লান্ত সেদিন হয়তো, কিন্তু মহারাজ সে কৃষ্টি করে হাসলেন, ওতেই আমাদের মন ভরে যেত। উঠে যদি নাও হাসতেন, তবু আমাদের খুব ভালো লাগতো। আমরা মহারাজের কাছে দাঁড়িয়ে আছি,
মহারাজ হেঁটে যাচ্ছেন, তার পেছন পেছন যাচ্ছি। আমি তোমার যাত্রী দলের হব পিছে, স্থান দিও হে আমায় তুমি সকলের নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, আমি কিছুই চাইব না কো রইব যে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। তোমার সেই যে তোমার উপস্থিতি দিয়ে আমি তার সেই ধুলাতে ধূসর হয়ে যাব। তুমি যখন হেঁটে যাবে, তোমার সেই যে ধুলিটি আসবে, সেই ধুলি আমার গায়ে মেখে আমি ধূসর হয়ে যাব, তাতেই আমার আনন্দ। এই হচ্ছে ভালোবাসা। রাগ ভক্তি কিরকম? অনুরাগের সঙ্গে ভক্তি, ভালোবাসা দিয়ে তাকে ভক্তি। এমন ভালোবাসলুম যেরকম মাকে আমরা ভীষণ ভালোবাসি, সেই কারণে আমার হয়তো পেটে ব্যথা হয়েছে, চিৎকার করে ডাকছি আর কাঁদছি ভীষণ করে, মা তখন ধপধপ 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 করে সমস্ত কাজ ফেলে এসে ছুটতে ছুটতে চলে আসেন। তার কারণ আমি তাকে ভীষণ রকমের ভালোবাসি, অনুরাগের ভালোবাসি। আর সেই ভক্তি কীরকম? ভক্তি তার কীরকম প্রিয়? ভক্তি কীরকম? যেমন গরুকে রোজ খড় খেতে দেওয়া হয়, কিন্তু যদি তাতে খোল দিয়ে দেওয়া হয়, খোল মিশিয়ে দেওয়া হয়, তাহলে সে গপ গপ করে খায়। তার প্রিয় বস্তু ভক্তি হচ্ছে তার খুব প্রিয় বস্তু। আপনি তাকে ডাকছেন, অথচ ভালোবাসার সঙ্গে যদি ডাকেন, দেখবেন তিনি আরও বেশি যেন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি। অহেতুকী ভক্তি মানে যে কিচ্ছু চায় না। এই বলিয়া ঠাকুর গান গাইলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে বা পায় তারে কেবা পায়, সে যে সেবা পায় হয় ত্রিলোকজয়ী। শুনো চন্দ্রা বলি ভক্তি কথা কই, মুক্তি মিলে কহু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্য নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। এটা বোঝা মাথায় বই। মূল কথা ঈশ্বরে রাগানুরাগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মশাই বলছেন, মশাই গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দই গুরু। ঠাকুর এই গানটি বহুবার উল্লেখ করেছেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর। মুক্তিও ভগবান দিয়ে দিতে পারেন, কিন্তু শুদ্ধা ভক্তি যে কিচ্ছু চায় না, জগৎ সংসারের কাছে কিচ্ছু চায় না, এটা একটা খুব বড় জিনিস। কিচ্ছু চায় না, শুধু ভালোবাসে। এমনি এমনি নরেনকে তিনি ভালোবাসতেন। নরেনকে তাই বললেন, হ্যাঁ রে, তুই আমার কাছে কেন আসিস? আমি তো তোর দিকে ফিরেও তাকাই না, তোর সাথে কথাও কই না, তাও তুই আসিস কেন? নরেন বলছেন, আমার ভালো লাগে তাই আমি আসি। এটা হচ্ছে কথা, আমার ভালো লাগে তাই আমি আসি। যেমন তেমন কথা নয়, কিন্তু এটা ভেবে দেখুন, আমার ভালো লাগে তাই আমি আসি, অন্য কিচ্ছু নয়। আমি তোমাকে ভালোবাসি এই কারণে, আমার তোমাকে ভালো লাগে, আর কিচ্ছু মনে হয় না। এই ভালোবাসাটা যার হয়, তার প্রতি ভগবান খুব কৃপাময় হয়ে থাকেন। তিনি বলছেন, আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোকজয়ী। বলছেন, আমাকে যে ভালোবাসতে পারে সে আর যাই হোক সাধারণ মানুষ নয়। কি সুন্দর কথাটা! আমাকে যে ভালোবাসে সে আর যাই হোক সে সাধারণ মানুষ নয়। আমার ভক্তি যে পায়, সাধারণত মানুষ পায় না, যে বা পায় সে হয় ত্রিলোক জয়ী। এই ত্রিলোকে আমরা জয়ী কেন বলছি? তার কারণ হচ্ছে ভগবানকে পাওয়া মানে হচ্ছে শ্রেষ্ঠ পাওয়া। এই শ্রেষ্ঠ জিনিসটি সে পায়। আপনার কাছে যদি এই গজমতির কোনো বিশেষ মুক্ত থাকে, অথবা এই যে হীরকখণ্ড যেটি নিয়ে এত আমরা হইচই করি, ময়ূর সিংহাসনে ছিল, সেই হীরকখণ্ডটা যদি আপনার কাছে থাকে, এই সম্পদ আর জগতে কারুর কাছে নেই, আপনার কাছে যদি থাকে তাহলে সেই সম্পদের মতো সম্পদ আর হয় না। তাই তিনি বলছেন এই যে পায় সে হচ্ছে ত্রিলোকজয়ী, কারণ সে ত্রিলোকের মধ্যে এই শ্রেষ্ঠ জায়গায় আছে। বলছেন, শুনো চন্দ্রা বলি ভক্তির কথা কই, ভক্তি মিলে কবু ভক্তি মিলে কই। চেষ্টা করলে কখনো কখনো মুক্তি পাওয়া যেতে পারে, এই ভব সংসার থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু ভগবানের প্রতি ভালো সহজে হয় না। ভক্তির কারণে পাতাল ভবনে বলির ধারে আমি দাঁড়িয়ে হয়ে রই। বলির ধারে দাঁড়িয়ে হয়ে আছেন।
শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে আর অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। নন্দের বোঝা তিনি মাথায় বইছে, কারণ তিনি তাকে নন্দ ভালোবাসেন এবং গোপ গোপীদের ভেতরে এই শুদ্ধা ভক্তি আছে। মূল কথা হচ্ছে ঈশ্বরে রাগ অনুরাগা ভক্তি। রাগ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, অনুরাগ আরো বেশি ভালোবাসা। এই রাগ এইটি তার প্রতি ভীষণ রকমের ভালোবাসা। ভগবানের ভালোবাসা হলেই সেটি খুব সহজ হয়, আর তখনই আসে বিবেক বৈরাগ্য। আর বিবেক বৈরাগ্য যে বলছেন, এটা ভগবানের ভালোবাসা হলেই হয়। ভগবানকে ভালোবাসলে এত আনন্দ হয় যে তখন আর কোনো কিছু খারাপ বলে মনে হয় না। আমরা মহারাজকে খুব ভালোবাসতাম, প্রাণ দিয়ে ভালোবাসতাম। মহারাজ যখন অসুস্থ হয়ে পড়লেন, আমাদের সঙ্গে মহারাজের দূরত্ব একটু একটু করে বাড়ানো হলো। প্রথমে একটু দূরত্ব, তারপরে বেশ অনেকটা দূরত্ব, তারপর অনেকটা দূরত্ব। রানিং যারা প্রণাম করছেন, যারা সব সময় প্রণাম করে চলেছেন, তাদেরকেই একমাত্র ঘরে থাকতে দেওয়া হতো। আমরা কেউ জানলায় দাঁড়িয়ে থাকতাম, কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম, কেউ মহারাজের পাশটার দিকে দাঁড়িয়ে থাকতাম। কি গরম লাগতো, একবারে কলকল করে ঘামছি গরমকালে। সব কিছুই মনে হতো না, কিচ্ছু মনে হতো না, কারণ মহারাজ বসে আছেন আনন্দস্বর। কখনো একটু ঘাড় করে তাকিয়েছেন, কখনো হয়তো তাকাননি, কিন্তু ওতেই আমাদের যে কি প্রচণ্ড আনন্দ হতো তার কোনো ঠিক নেই। এইটি হলে তখন হয়। ঈশ্বর চৌধুরী মশাই জিজ্ঞেস করছেন, মশাই গুরু না হলে কি হবে না? তাহলে যিনি গুরু পথ প্রদর্শক, তিনি যদি না থাকেন তাহলে কি হবে না? ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু, ঈশ্বরই একমাত্র গুরু, আর কেউ গুরু হন না। যে আমরা যে লৌকিক গুরু দেখি, মানে ঈশ্বর যখন সেই লৌকিক গুরুর মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রকাশিত হন, তখনই তাকে আমরা গুরু বলে থাকি। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট, গুরু খেই ধরিয়ে দেন। অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। অনন্ত ব্রত আমরা অনেক সময় করে থাকি, এবং সেই ব্রত করবার সময় কিন্তু আসল পূজাটা হয়, মন্ত্রাদি যা হয় সবই সেই এই আমাদের আমাদের ইষ্ট বিষ্ণু কি করা হয়। আমি একজনকে দেখেছিলাম, তিনি বার্মা থেকে এসেছিলেন। বার্মা থেকে যখন তিনি আসেন, একবারে নিঃস্ব অবস্থা। একটা সময় তারা অর্থবান মানুষ ছিলেন, তাদের কাছে সোনার গিনি টিনি ছিল, সব দেখেছি। তিনি এসেছিলেন বার্মা থেকে সম্পূর্ণ নিঃস্ব হয়ে এসেছিলেন। পরম পূজ্যপাদ প্রভু মহারাজের কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল তার। তারপর থেকে তিনি ওইটি করতেন। তাদের বাড়িতে আরও পুরনো যারা ছিলেন তারা বিরজানন্দজিরও আশ্রিত ছিলেন। তাদের বাড়িতে তার কাছে শুনেছি, আমি এইবারে যখন গিয়েছিলাম সল্ট লেকে, গিয়ে দেখা হলো তাদের সাথে। তাদের বাড়িতে আর অন্য কোনো দেবতার পুজো হয় না। শ্রী শ্রী মায়ের ছবিতেই তাদের বাড়িতে দুর্গা পুজো হতো, ছোট্ট করে বাড়ির ভেতরে সরস্বতী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, সব ওই 33 কোটি দেবতার পুজো হতো। আলাদা আলাদা করে নাম দিয়ে বলা হতো, কিন্তু হতো। আমাদের একজন সন্ন্যাসী ছিলেন, স্বামী সনাতনানন্দজি মহারাজ, বরানগর রামকৃষ্ণ মিশন কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। তার আশ্রম ছোট্ট বিদ্যালয় কেন্দ্র, স্কুল সেন্টার। তাই সেখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো হতো। দুর্গা পুজো, অন্যান্য পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো এগুলো করা সম্ভব ছিল না। তিনি দীর্ঘদিন সারদা পীঠে ছিলেন, তা ভীষণ মনে হতো। জগদ্ধাত্রী পূজা এলেই ভীষণ তার মনে করত, কিন্তু তার এত কাজের চাপ ছিল, তার পক্ষে এইখান ছেড়ে জগদ্ধাত্রী পুজোয় যাওয়া সম্ভব ছিল না। সেই কারণে পরবর্তীকালে তিনি আশ্রমেই মা জগদ্ধাত্রীর একটি ছবি সুন্দর করে বেনারসি দিয়ে সাজানো থাকতো। আর ঠাকুর ঘরের ভেতরে ঠাকুর মা স্বামীজির পুজো হয়ে গেলে মায়ের ছবিতেই মা জগদ্ধাত্রী সংক্ষেপে পুজো করতেন। অন্নভোগ রাগাদি সমস্ত কিছু যেমন পুজোর সময় হয় তেমনি হতো। ভোগারতি হতো, এবং যারাই আসতেন তাদেরকেই ভোগ দিতেন। এক অব্যক্ত আনন্দে তিনি ভেসে থাকতেন যে এই পুজো হয়েছে। আমারও প্রথম খুব অবাক লাগতো। তিনি আমাকে একদিন এসে বলছেন বেলুড় মঠ অফিসে, এই জগদ্ধাত্রী পুজো ছিল তো, সেই কারণে তোমার এটা পাঠাতে, প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্টটা পাঠাতে ভুল হয়ে গেছে। আমি ওদের সাধুতে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, জগদ্ধাত্রী পুজো কি? বলছে মহারাজের সব পূজা ওই ছবিতে। এতে উনি আনন্দ বোধ করতেন। অন্নপূর্ণা পুজো, সরস্বতী পুজো প্রতিমায় হতো, কিন্তু মা ঠাকুরনের ছবিতে সমস্ত পুজো তিনি করতেন। আমরাও এবারে
এই আমাদের আশ্রমে লক্ষ্মী পুজোর দিন ঠাকুরের সন্ধ্যারতির পর শ্রী শ্রী মায়ের ছবিতেই লক্ষ্মী মাকেই লক্ষ্মী জ্ঞানে পুজো করব। একজন আমাদের পাঠিয়েছেন গোলাপি রঙের মায়ের ঠাকুরের জন্য কাপড়, স্বামীজির জন্য গেরুয়া রঙের কাপড়, আর রক্ত লাল যেরকম আছে সেরকম রক্ত লাল সেই রঙের একটি আলতার, যে রঙটা রক্ত লাল না, আলতার যে রঙ, সেই রঙের একটি বেনারসি পাঠিয়েছেন, তাতে মাকে পরব। আমরা জোগাড় করেছি পেঁচা, আমরা জোগাড় করেছি গাছকৌটো, কুনকে, ধান, সমস্ত কিছু একটু একটু করে আকুটের মতো একটু একটু করে জোগাড় করেছি, এবং আমাদের প্রার্থনা নিশ্চয়ই মা আমাদের পূজা গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়। রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তি চিন্তা করব, ঠাকুর বলছেন যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারোর উপর বিদ্বেষ করতে নেই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। সে এক করেছে, যে এক করেছে সেই ধন্য। বহিঃশৈব হৃদয়ে কালী, মুখে হরি বল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্য মানেন, লীলাও মানেন, একদিকে ব্রহ্ম আবার একদিকে মনুষ্য লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুরই মানুষ দেহ হইয়া অবতীর্ণ হইয়াছেন। এটি একটি খুব সুন্দর কথা, আমাদের আদর্শ হওয়া উচিত। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে সব কিছুকে এক হিসেবে গ্রহণ করবে, এবং এই গ্রহণ করাটা ভীষণ 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 রকমের জরুরি আমাদের জন্য। এইটি যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কিছু হবে না। বলছেন যদি বলো কোন মূর্তি চিনতে, তিনি বলতেন যে হিন্দু ধর্মের একটা স্পেশালিটি হচ্ছে, হিন্দু ধর্ম অনেকটা এই মেয়েদের স্বয়ংবর সভার মতো। স্বয়ংবর সভাতে আগে যেরকম মেয়েদের বিয়ে হওয়ার জন্য পাত্র নিয়ে আসা হতো, আর সেই পাত্রের কি গুণ সেই যে বলে যেতেন, তারপরে আপনার যদি পছন্দ হবে তো আপনি তার গলায় মালা দিতে পারবেন। ঠিক সেই রকম আপনার যাকে ভালো লাগে, কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, যার গলাতে ইচ্ছা মালা লাগে তাকেই আপনি ইষ্ট বলে গ্রহণ করবেন। তিনি বলতেন যে একটা 40 সাইজের জামা আনা হয়েছে, সেটি আমার ঢলঢল করবে, কারুর একজনের ফিট করবে, কারুর একজনের ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু সকলকেই যদি 40 সাইজের জামা পরতে দেওয়া হবে তাহলে কারুরই সেটা কাজে লাগবে না। তাই আমাদের ধর্ম মতে সব সাইজের, ফ্রি সাইজের ব্যবস্থা করা হয়েছে। এমন এক ধরনের জামা যেটি মোটা লোক পরলে এক্সটেন্ড করবে, রোগা লোক পরলে সংকুচিত হবে, আর সাধারণ লোক পরলে সেটা একদম ফিটিং হবে। এইটা হচ্ছে কথা। তিনি বলছেন বহিঃশৈব হৃদয়ে কালী, মুখে বরি বল। বাইরের দিকে শৈব, সব শিবভক্তের চিহ্ন আছে, ত্রিপুণ্ডি কাটা আছে, হৃদয়ে দেবী কালীকে ধারণ করেছি এবং মুখে হরিবোল বলছি। কেদারের কথা বলছেন। কেদার সম্পর্কে আমরা কথামৃতর 2য় খণ্ডের ব্যক্তি পরিচয়ে যাচ্ছি। কেদারের পুরো নাম কেদারনাথ চট্টোপাধ্যায়, ঠাকুরের বিশেষ কৃপাপ্রাপ্ত গৃহী শিষ্য। হালিশহরবাসী কেদারনাথের আদি নিবাস ঢাকায়। তিনি ঢাকাতে সরকারি অফিসে অ্যাকাউন্টেন্টের কাজ করেন। 1880 খ্রিস্টাব্দে ঠাকুরের দর্শন লাভ করেন। কেদারনাথ প্রথম জীবনে ব্রাহ্ম সমাজ, কর্তাভজা, নবরসী প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে যোগদান করেন এবং অবশেষে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের শরণাগত হন। ঢাকায় থাকাকালে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী সহিত শ্রীরামকৃষ্ণ বিষয়ে তাহার আলোচনা হইত। কর্মস্থল ঢাকা হইতে কলকাতায় আসিলে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাইতেন। ঠাকুর নরেন্দ্রনাথের সহিত কেদারের নানা বিষয়ে তর্ক বাধাইয়া বেশ আনন্দ উপভোগ করতেন। এই হচ্ছে কথা। এই কেদারনাথ যেহেতু সব দেখে এসেছে, তাই তার কাছে কোনো জিনিসটাই নতুন বলে বোধ হচ্ছে না, তাই তিনি খুব সহজেই কিছু করতে পারেন। এবার একটি কথা বলছেন ঠাকুর, একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবেন। কোনো একটা জিনিস যতটা পরিমিত পরিমাণে থাকা দরকার সেটুকু থাকলেই হলো। ঝাল স্বাদ বাড়ানোর জন্য, নুন স্বাদ হবার জন্য, লাল রং হলুদ দেওয়া হয় রং হবার জন্য, কিন্তু যদি কোনো একটার পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে সেই খাবার আর খাবার মতো হয় না। ঠিক জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো থাকা দরকার, না হলে শরীরটি থাকে না।
কিন্তু সেটার পরিমাণ যদি বেশি হয় তাহলে জীবনটি গোলমাল হয়ে যাবে। নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। নিত্যগোপালের প্রতি তুই যেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা। মেয়ে মানুষ কিনা, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, শ্রীলোকের চিত্রপট পর্যন্ত সঙ্গে রাখবে না। ওইটি সংসারী লোকেদের পক্ষে নয়। শ্রীলোক যদি খুব ভক্ত হয় তবুও মিশামিশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলে লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী সদ্গুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা বেড়াইতেছেন। মাস্টারমশাই প্রহ্লাদের ছবির সামনে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহেতুক ভক্তি ঠাকুর বলিতেছেন। আমাদের সবার জীবনে, শুধুমাত্র সন্ন্যাসী নয়, সন্ন্যাসী গৃহী, তাদের সবার জীবনে একটা ত্যাগের ভাব থাকা দরকার, একটা উচ্চ আদর্শের ভাব থাকা দরকার, যে উচ্চ আদর্শের ভাবগুলি আমাদের মধ্যে প্রেরণা যোগায়। আমরা দেখেছি, আমাদের অন্যান্য মহারাজদের দেখেছি কি প্রচণ্ড পরিমাণে তাদের ত্যাগ বৈরাগ্যের কথা। অমলানন্দজির কথা আপনাদের অনেকই বলেছি। প্রত্যেক দিন, সপ্তাহে যে দিন উনি বিকাশ ভবনে যেতেন, আমরা ওনার পেছন পেছন ওনার ব্যাগটা বই নিয়ে যেতাম। ওনার কাছে ফাইল টাইলগুলো থাকতো, ব্যাগটা খুব ভারী, সেটা উনি আর বইতে পারতেন না, আমরা সেটাও বইতে বইতে নিয়ে যেতাম। মহারাজ বন্ধ দরজাওয়ালা লিফটে উঠতে পারতেন না, তখন বিকাশ ভবনে সমস্ত বন্ধ দরজাওয়ালা লিফট হয়ে গেছে। মহারাজ 1 তলা থেকে 5 তলা হেঁটে উঠতেন। অ্যাজমা রোগী, তারপর কার্ডিয়াক পেশেন্ট, কিন্তু 1 তলা 2 তলা 3 তলা উঠে এই ডিপার্টমেন্টের বাইরে যে বেঞ্চ, সেইখানে তিনি বসে একটু রেস্ট নিয়ে ওপরে চলে যেতেন। সমস্তটা দিন ঘুরে 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 এক টেবিল আরেক টেবিল করে কাজ বার করে নিয়ে আসার চেষ্টা করতেন। যখন ফিরে আসতেন, পা দুটো এরকম গোল হয়ে গোদের মতো ফুলে যেত, আর তার এত পা ফুলে যেত, তথাপি তিনি সমস্ত কিছু করতেন। একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, উনি বলছেন, কই আমার কষ্ট হয় না, আমি তো স্বামীজির সেবা করছি, আমার কেন কষ্ট হবে? এই যে আজ 31 বছর বাদে যখন আমার সেই কথাগুলো মনে পড়ে, কেউ যখন আমায় জিজ্ঞাসা করেন, তখন আমি ওরকমভাবে বলার চেষ্টা করি, না আমার ঠিক অতটা আসে না, আমি অতটা ঠিক ভাব দিতে পারি না। তো মহারাজের দেখেছিলাম ভীষণ প্রত্যয় হতো, মহারাজের ত্যাগ বৈরাগ্য, সামান্য কোনো জিনিস তার কাছে ছিল না। একটা সাধারণ খাট, একটা সাধারণ চৌকি, খাটও নয়, একটা চৌকি, সেই চৌকিতে তিনি সারাটা জীবন কাটিয়ে দিলেন। ওইখানে থাকলেন, চৌকির একদিকে বইটই থাকতো না, একদিকে উনি শুতেন, এবং যতটুকু সামান্য না হলে খুব সাধারণ বিছানার চাদর, সমস্ত কিছু মহারাজের খুব সাধারণ, কোনো জিনিসের সামান্যতম একটুও তার ছিল না। ঘড়ি পরতেন না, কিন্তু আত্মস্থানন্দজি মহারাজ একটা ঘড়ি উপহার দিয়েছিলেন 94 সালে শিকাগো সেন্টারির উপলক্ষে। আত্মস্থানন্দজি একটা ঘড়ি দিয়েছিলেন, সেই ঘড়িটা তিনি পরে রাখতেন। কেউ যদি বলতেন এই ঘড়ি না, এটা সত্যদা, আত্মস্থানজিকে তিনি সত্যকৃষ্ণ মহারাজ বলতেন। তার এমন বৈরাগ্য ছিল, গা থেকে যদি কেউ শীতকালে উনি হেঁটে যাচ্ছেন, একটা গরম চাদর পরে আছেন, অ্যাজমা রোগী, কিন্তু বাইরে থেকে কোনো সন্ন্যাসী এসেছেন যিনি এই করে ঘুরে বেড়ান, মহারাজকে হয়তো বললেন যে আমার গরম জামা কাপড় নেই, মহারাজ সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা খুলে তাকে পরিয়ে দিতে দেখেছি। মহারাজের এই জিনিসটা খুব দেখেছি, নিজের জন্য কখনো কোনো দিন কিচ্ছু রাখতেন না। এমনকি একটা ভালো খাবারও কেউ জানতে পারতো না কোনটা, তিনি সবাই থাকতে থাকতে জেনেছিল তিনি এটি খেতে ভালোবাসেন, ওইটি খেতে ভালোবাসেন, কিন্তু তাকে যদি বলা হতো আপনার জন্য করা হয়েছে, ভীষণ অসন্তুষ্ট হতেন। তিনি কোনো কিছু নন, তিনি সকলের মধ্যে একজন। তার এমন ত্যাগ, তার এমন বৈরাগ্য দেখেছি। এই প্রায় 30 বছর হয়ে গেছে তার সঙ্গ ছেড়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার মনের ভেতরে তিনি যেন জীবন্ত জাগ্রত হয়ে বেঁচে আছেন। এরকম কত মানুষদের দেখেছি। একজন সাধুকে দেখেছি, আপনারা হয়তো তাকে দেখেছেন, এখনো বেঁচে আছেন, তিনি চেন্নাই স্টুডেন্টস হোমে আছেন বোধহয়, মাইসোরে বা কোথায়, বিশ্বনাথ মহারাজ। আমাদের বারাসাতে খুব আর্থিক অবস্থা খারাপ ছিল, তাই বাদাম মুড়ি হয়েছে, মহারাজ একটা ছোট্ট বাটি আগে বার করে রেখেছেন। তারপরে ওনার বাটিতে খেতে বসার আগে যত বাদাম ছিল সেগুলো সব বার করে তুলে আবার মুড়ির ভেতরে ঢেলে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি বাদাম ভালোবাসেন না? বলে না, খুব ভালোবাসি। তাহলে তুলে দিচ্ছেন কেন? বলছে না, মুড়িতে বাদাম কম আছে তো, আমি যদি আমারগুলোকে একটুখানি দিয়ে দিই। অদ্ভুত, এইসব দধিচি মুনিদের চোখের সামনে দেখেছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই একটা আদর্শ তৈরি করতে হয়।
আদর্শ, এই যে স্ত্রীলোক থেকে পুরুষদের সাবধান করছেন, এটা কিন্তু ভাইসি ভার্সা, স্ত্রীলোকদেরও পুরুষ সম্পর্কে সাবধান থাকতে হবে। আসল যেটা বলতে চাইছেন, যেটা আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে এই আদর্শের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যত আদর্শের দিকে এগিয়ে যেতে পারবো, তত জীবন সুন্দর হবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদ্রিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।